হ্যালো এভরিওয়ান, আজকের রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব নারকেলের দুধ দিয়ে তৈরি পটলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি, যেটা একবার খেলে বারবার খেতে ইচ্ছা হবে। তো চলো এই রেসিপিটি আমি কিভাবে বানিয়েছি তোমাদের সাথে চটজলদি শেয়ার করি। তো এই যে আমি এখানে কিছু পটল নিয়ে নিয়েছি, আর পটলগুলো আমি পুরো এইভাবে ছাড়িয়ে নেব। সব পটলগুলো আমি এইভাবে ছাড়িয়ে নিয়ে তারপরে আমি দুই দিকে এইভাবে চিড়ে দেব। সব পটলগুলোই আমি এইভাবে দুই দিকে চিড়ে দেব, যাতে লবণ আর মশলাগুলো ভালোভাবে পটলের মধ্যে ঢুকে যায়। পটলের মধ্যে যদি লবণ আর মশলাটা না যাবে তাহলে ভালো লাগবে না, যার জন্য আমি এইভাবে প্রত্যেকটা পটল এইভাবে দুই দিকে একইভাবে চিড়ে নিচ্ছি। তো এই যে আমার সব পটলগুলো সব আমি ভালো করে ছাড়িয়ে কেটে ধুয়ে নিয়েছি, তো যাতে সুন্দরভাবে যে মশলাগুলো ঢোকে যার জন্য চিড়ে নিয়েছি। এবার আমি মিক্সির জারে নিয়ে নিয়েছি আদা, রসুন, শুকনো লঙ্কা, আর দিয়ে দেবো এর মধ্যে অল্প জিরে। আপনারা চাইলে জিরের গুঁড়োও ব্যবহার করতে পারেন, আর আপনারা যারা শুকনো লঙ্কা পছন্দ না করেন তারা কাঁচা লঙ্কা দিতে পারেন। আর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 3টে পেঁয়াজ। আপনারা যারা নিরামিষ খাবেন তারা এটা নিরামিষও খেতে পারেন, পেঁয়াজ রসুন ছাড়া এটা নিরামিষও ভালো লাগে। তো যারা কাঁচা লঙ্কা ব্যবহার করবেন তারা একটু লাল লঙ্কার গুঁড়ো দেবেন, নাহলে কালারটা ভালো আসে না। তো এই জন্য আমি শুকনো লঙ্কাটা ব্যবহার করছি, কাঁচা লঙ্কাটা ব্যবহার করছি না। তো আমি এবার মিক্সিতে পেস্ট করে নেব, মশলাগুলো স্মুথভাবে মিক্সিতে পেস্ট করে নেব। তো আমার মিক্সি করা হয়ে গেছে। তো এই দেখুন খুব সুন্দরভাবে পেস্টটা হয়ে গেছে, কালারটা সুন্দর লাগছে। তো আমি গ্যাসটা এবার ধরিয়ে নিলাম। গ্যাসটা ধরিয়ে আমি কড়াইটা বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হলে আমি এর মধ্যে রিফাইন তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করতে পারেন। তো কড়াই গরম হয়ে যাওয়ার পরে আমি রিফাইন তেলটা দিলাম, তেলটাও গরম হয়ে গেছে। আমি তেলের মধ্যে অল্প হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি এক এক করে সব পটলগুলো তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এরপরে আমি স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। লবণ আর হলুদ দিয়ে পটলটা ভাজলে পটলের ভিতরে লবণ হলুদটা বেশ ভালোভাবে ঢুকে যাবে, আর হলুদের জন্য পটলের কালারটা সুন্দর দেখা যাবে। তো আমি ঢাকা দিয়ে 7-8 মিনিট পটলটা হতে দেব। পটলটা প্রায় ভাজা হয়ে আসছে, আমি আবারও উল্টে পাল্টে দিচ্ছি, দিয়ে আবারও আমি ঢাকা দিয়ে হতে দেব পটলটা। তো ঢাকাটা খুলে নিলাম, পটল ভাজাটা প্রায় হয়ে এসেছে। আমি এবার পটলগুলোকে নামিয়ে নেব। অপর সাইডে গ্যাস ধরিয়ে আমি একটু জল গরম করে নেব নারকেলের দুধটা বার করার জন্য। এই যে গ্যাস ধরিয়ে আমি জলটা গরম করে নিচ্ছি। এদিকে পটল ভাজাগুলো হয়ে গেছে, তো আমি পটলগুলো তুলে নিচ্ছি। ওই কড়াইতেই আবার সামান্য রিফাইন তেল দিয়ে দিলাম। এরপরে আমি ফোড়নে দিচ্ছি দারচিনি 1 টুকরো, 2টো এলাচি, 3টে লং, আর 2টো তেজপাতা। আপনারা চাইলে জিরে ফোড়ন দিতে পারেন, আমি দিলাম না। দিয়ে দিচ্ছি অল্প হলুদ গুঁড়ো। তেলের মধ্যে হলুদ গুঁড়োটা দিলে হলুদ গুঁড়োটা বেশ সুন্দরভাবে মিশে যায়, গন্ধটাও আসে না। এবার আমি মশলাগুলো যে পিষে রেখেছিলাম সেই মশলার পেস্টটা পুরো দিয়ে দিলাম। তো আমি মশলাটা লো টু মিডিয়াম ফ্লেমে হতে দেব, ঢাকা দিয়ে 10 মিনিট। এদিকে আমি নারকেলগুলো কুচি কুচি করে কেটে নিয়েছি। উষ্ণ গরম জলে আমি নারকেলটা পেস্ট করে নিয়েছি।
আমি এই ছাঁকনিতে নারকেলের দুধটা বার করে নেব। আপনারা যারা নিরামিষ খাবেন তারা পুরো নারকেলটাই পেস্ট করে দিয়ে দেবেন, কেননা গ্রেভিটার জন্য নারকেলটা পেস্ট করে দিতে হবে, যেহেতু পেঁয়াজ রসুন পড়ছে না। তো এই যে খুব সুন্দরভাবে নারকেলের দুধটা বেরিয়ে বার করে নিয়েছি। তো আমি ঢাকাটা খুলে দেখে নেব মশলাটা। তো মশলাটা দিয়ে অল্প তেল ছুটে এসেছে, তো আমি আরেকটু মশলাটা হতে দেবো 5 মিনিট। তো ঢাকা দিয়ে আবারও হতে দেবো মশলাটা। তো ঢাকাটা খুলে মশলাটা আবার একটু দেখে নিচ্ছি। তো মশলা দিয়ে তেল বার হয়ে এসেছে। এবার আমি ভেজে রাখা পটলগুলো দিয়ে দিচ্ছি, দিয়ে দেব স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। আপনারা যারা চিনি পছন্দ করেন না তারা চিনিটা না দিতেও পারেন। আমি তো একটু চিনি ব্যবহার করলাম। তো আবারও ঢাকা দিয়ে মশলাটা হতে দেবো, যেহেতু পটল দিয়েছি। তো দেখুন মশলা দিয়ে তেল ছুটে এসেছে। এবার আমি নারকেলের দুধটা দিয়ে দেবো। তো আমি নারকেলের দুধটা দিয়ে দিলাম। যেহেতু নারকেলের দুধটা অনেকটাই, তো আমি হাই ফ্লেমে আগে 5 মিনিট হতে দেব। তো 5 মিনিট হওয়ার পরে গ্রেভিটা এখনও অনেকটাই আছে, আরও একটু হবে। তো এবার আমি লো টু মিডিয়াম ফ্লেমে আবার হতে দেব ঢাকা দিয়ে। তো আবারও আমি ঢাকাটা খুলে দেখে নেব মশলাটা। তো দেখুন মশলা দিয়ে তেল বার হয়ে এসেছে। এবার আমি দিয়ে দেবো গরম মশলা পাউডার। তো আমার তেল পটল রেসিপিটা রেডি হয়ে গেছে। তো আমার এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে শেয়ার করবেন। আর আপনারা এই রেসিপিটা ভাত, রুটি, পরোটার সাথে খেতে পারেন।